হাই ফ্রেন্ডস, আজকে ব্রেকিং নিউজ। আজ সকাল 10টায় এসএসসি মামলার রায় দেবে সুপ্রিম কোর্টে। তো রায় কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো সেই রায় কি দিয়েছে আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে যে কেন চাকরি চলে গেল, এই চাকরি চলে যাওয়ার পিছনে কি আসল কারণ, সবটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি খুলে বলবো। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করো না, কারণ ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো তোমাদের ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি যে কেন এই চাকরিটা চলে গেল, কি কারণে এই চাকরিটা চলে গেল, সেই বিষয়টা কিন্তু এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো ফার্স্ট দেখো, বলেছে ফাইনালি 2016 সালে 26,000 চাকরি পুরো এসএসসি প্যানেল বাতিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখলো। যাদের দুর্নীতি প্রমাণিত, মানে যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছিল, তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে। তো বুঝতেই পারছো, যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়েছিল তাদের কিন্তু পুরো টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ যারা দুর্নীতি করেছো তারা কিন্তু পুরো টাকাটা তোমাদেরকে ফেরত দিতে হবে। এই রায় যদি না দিত তাহলে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলতাম। তো এই রায় যদি না দিত তাহলে কিন্তু ভারতীয় যে বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত রয়েছে, তো সেটার উপর থেকে কিন্তু আমরা সবাই আস্থা হারিয়ে ফেলতাম। তবে যোগ্যতার জন্য খারাপ লাগছে, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, সরকারের উচিত ছিল যোগ্য অযোগ্য খুঁজে বের করা। তবে হ্যাঁ, যোগ্য অযোগ্য কিন্তু খুঁজে বের করাটা উচিত ছিল সরকারের, কিন্তু যে সমস্ত ছিল ওএমআর থেকে শুরু করে পরীক্ষার যে সমস্ত কাগজপত্র ছিল সবটাই কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু যোগ্য অযোগ্যকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে কিন্তু গোটা প্যানেলটাই ক্যান্সেল করে নতুন ভাবে কিন্তু 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। 3 মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে, এবং 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পরে কিন্তু তোমাদের আবার নতুন ভাবে নিয়োগ করা হচ্ছে। এরকমই কিন্তু কথা জানা গিয়েছে হাইকোর্ট থেকে। আচ্ছা, এরপরে বলেছে সবার এই বিষয় থেকে শিক্ষা নেওয়া উচিত। ঘুষ দিয়ে চাকরি নেওয়া এবং দেওয়া দুটোই কিন্তু অপরাধ, যার ফলে 26,000 পরিবার ভোগ করতে হবে। যদি দুর্নীতি না হতো তাহলে আজ এই অবস্থা কিন্তু হতো না। ঠিক তাই। তো তোমরা যারা লিগ্যাল ভাবে চাকরি পেয়েছো তাদের কিন্তু কোন রকম চিন্তা করার দরকার নেই। তোমাদের কিন্তু কোন রকম টাকা পয়সা ফেরত দিতে হবে না। যারা দুর্নীতি করেছো তাদেরই কিন্তু টাকা পয়সাটা ফেরত দিতে হবে। আচ্ছা, তারপরে বলেছে তাই আমার সবার কাছে করজোড়ে মিনতি, কেউ টাকার বিনিময়ে চাকরি নেবেন না ও দেবেন না। যোগ্যদের অধিকার কেউ কেড়ে নেবেন না। পশ্চিমবঙ্গের কোনো ছেলে মেয়ে যেন মনে না হয় আমার বাবার টাকা নেই, চ্যানেল নেই বলেই যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা পেলাম না। ঠিক এই কারণেই কিন্তু বারবার করে সচেতন করে দেওয়া হয় যে তোমরা ভালো করে পড়ো, ভালো করে এক্সাম দাও, তারপরে তোমরা সেই চাকরিটা নাও। কারণ দুর্নীতি করে চাকরিটা নিলে কিন্তু একদিন না একদিন তোমাদের চাকরিটা চলেই যাবে। তো এরকম কিন্তু বহু ঘটনা এর আগে ঘটে গিয়েছে, আবার কিন্তু নতুন করে একটি রায় দিল। তো এখানে দেখো, আবার কিন্তু বলা রয়েছে এক নজরে 26,000 চাকরির বাতিলের মামলা, সুপ্রিম কোর্টের রায়। তো কলকাতার হাইকোর্টের রায় বহাল। 25,753 জনের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্য ছাড়া 2016 সালে যারা আবেদন করেছিলেন তারা সকলেই নতুন করে নিয়োগ প্রতিক্রিয়া বসতে পারবেন। আচ্ছা, যারা অযোগ্য ছাড়া, মানে যারা অযোগ্য নয়, যারা যোগ্য, তারা কিন্তু 2016 সালে যারা আবেদন করেছিলেন তারা সকলেই কিন্তু নতুন করে যে নিয়োগ প্রতিক্রিয়া হবে সেখানে কিন্তু বসতে পারবেন, অর্থাৎ এক্সামে কিন্তু বসতে পারবেন। আচ্ছা, তারপরে দেখো লেখা রয়েছে আগামী 3 মাসের মধ্যেই সেই নিয়োগ প্রতিক্রিয়া কিন্তু সম্পূর্ণ করা হবে। এই জন্য নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হবে। তারপরে বলা রয়েছে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু এসএসসি যে নতুন পরীক্ষা সেটা কিন্তু হবে। আচ্ছা, যাদের পরীক্ষায় বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেছে তাদের পুনরায় আবেদন করতে পারবেন। তো যাদের বয়স পেরিয়ে গেছে তারাও কিন্তু বসতে পারবে। অর্থাৎ এক কথা, যারা যোগ্য তারা কিন্তু যে নতুন ভাবে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কিন্তু নতুন ভাবে তোমরা বসতে পারবে, এক্সাম দিতে পারবে। দুর্নীতির সঙ্গে যুক্ত বলে যারা চিহ্নিত তাদের 12% সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। তো যারা দুর্নীতি করেছে তাদের কিন্তু 12% সুদ সমেত কিন্তু তোমাদের বেতনটা ফেরত দিতে হবে। সেরকমই কিন্তু তোমাদের রায় দিয়েছে। তো এখানে দেখো আরো একবার কিন্তু 26,000 চাকরি বাতিল, সেই বিষয়টা কিন্তু আরো একবার এখানে আমি তোমাদের মেনশন করে দিয়েছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ নতুন ভাবে কিন্তু তোমাদের এক্সামটা না হবে, সেই এক্সামে তোমরা যারা লিগ্যাল, যারা সৎ, তারা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষাটা দেবে। তোমাদের কিন্তু তোমাদের সাথে কোনো রকম কিন্তু অন্যায় করা হবে না। আচ্ছা, এরপরে দেখো এখানে কি কি লেখা রয়েছে সেটা আবার আরেকবার তোমাদের আমি বলে দিই। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, সামান্য কিছু পরিবর্তন নির্দেশ, গোটা প্রতিক্রিয়া অসহ্য। 3 মাসের মধ্যেই নতুন করে নিয়োগ করতে হবে। শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি। অযোগ্যদের চাকরি যাবে 12% সুদ সমেত, বেতন ফেরত দিতে হবে। নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না অযোগ্যরা। তো নতুন নিয়োগেও কিন্তু অংশ নিতে পারবে না যারা অযোগ্য রয়েছে।
আচ্ছা, যোগ্যতা চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ পাবে। তো যারা এখন বর্তমানে তোমাদের বয়স চলে গেছে, তো চলে গেলেও কিন্তু যারা যোগ্য রয়েছে তাদের কিন্তু বয়স বাড়িয়ে দিয়ে তোমরা কিন্তু নতুন ভাবে পরীক্ষার সুযোগ পাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে বলেছে যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাবেন। পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন। বিশেষ চাহিদা, সম্পন্নদের চাকরি গেলেও কিন্তু বেতন তোমরা পাবে, সেরকমই কিন্তু কথা বলা রয়েছে এখানে। আচ্ছা, এসএসসির মামলার ফৌজদারি তদন্ত কিন্তু আগের মতনই চলবে। তো তোমরা দেখতে পেলে এখানে যা যা পয়েন্ট রয়েছে সমস্ত পয়েন্ট কিন্তু আমি তোমাদের ধরে ধরে কিন্তু বলে দিলাম। তো এখানে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সব তো বলে দিলাম। তাই যাদের চাকরি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, তারা কিন্তু একটু টেনশন করো না, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ শুরু হবে, তখন কিন্তু তোমরাও সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আর যারা অযোগ্য তাদের কিন্তু এই ধরনের দুর্নীতি কাজটা করা একদম উচিত হয়নি। তোমাদের কিন্তু 12% সুদে টাকাটা ফেরত দিতে হবে তোমাদের বেতনের টাকা, সেরকমই কিন্তু রায় দেওয়া রয়েছে। তো শুধুমাত্র যেগুলো বলা রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটি কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো আজকের মতো এইটুকুই। এরকমই আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।